আসসালামুআলাইকুম। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাইন্যান্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আজকে 4:50 একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে বাইন্যান্সের নতুন লাঞ্চপুল টোকেন হিসাবে নিলিয়ন নেটওয়ার্কের নীল টোকেনটা লিস্টেড করা হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা বাইন্যান্স লাঞ্চপুল থেকে নীল টোকেনটা ফ্রিতে আর্নিং করবেন এবং নীল টোকেন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। এছাড়া এই টোকেনটা কখন বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে, কতদিন আপনারা আর্নিং করতে পারবেন, এই নিয়ে তো বিস্তারিত থাকছে। সো চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যান। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আচ্ছা, টুইটারের পোস্টটা যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে সংক্ষিপ্ত আকারে বলা আছে এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। যে লিঙ্কটা যদি আমরা ওপেন করে নিই যে কোনো একটা ব্রাউজারে, তাইলে দেখতে পাবো এটা একটা সম্পূর্ণ আর্টিকেল, যে আর্টিকেলের মধ্যে আমরা সম্পূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যাব। প্রথমে যদি দেখি তাহলে দেখতে পাবো এটা 65তম প্রজেক্ট। এর আগে আরো 66টা প্রজেক্ট কিন্তু বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে লিস্টেড হয়েছে এবং এই টোকেনটা কিন্তু 3 দিন ধরে এয়ারড্রপ হিসাবে দেওয়া হবে। অর্থাৎ আপনারা বিএনবি, fdusd এবং 𝐕𝐈𝐏 যদি লক করেন তাহলে এই টোকেনটা 3 দিন ধরে রিওয়ার্ড হিসাবে আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিবে এবং এটা শুরু হবে আগামীকাল 21 তারিখ থেকে সকাল 6টা থেকে, বাংলাদেশ টাইম সকাল 6টা থেকে শুরু হবে। এরপর বাইন্যান্সে এই টোকেনটা লিস্টেড হবে 24 তারিখ 1টা UTC টাইম, অর্থাৎ বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টা বাজে এবং এই টোকেনটা 5টা ট্রেডিং পেয়ারের মধ্যেই লিস্টেড হবে। প্রথমত USDT পেয়ারে, এরপর BNB, এরপর fdusd, এরপর USDC এবং TRY ট্রেডিং পেয়ারের মধ্যে আপনারা চাইলে বাইন্যান্সের মধ্যে ট্রেডিং করতে পারবেন। আর এই টোকেনটা অবশ্যই সিটটাকে অ্যাপ্লাইড করা হবে এবং আমরা যদি নীল টোকেনের লাঞ্চপুল ডিটেলসটা দেখি, টোকেন নেম হচ্ছে নিলিয়ন, যার শর্ট নেম হচ্ছে নীল। টোটাল টোকেন সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। লাঞ্চপুল টোকেন রিওয়ার্ড হচ্ছে 3.5%, যেটার অ্যামাউন্টটা দাঁড়ায় 35 মিলিয়ন এবং এডিশনাল 25 মিলিয়ন কিন্তু অ্যালোকেটেড করা হবে মার্কেটিংয়ের জন্য প্রোগ্রেসিংয়ের 6 মাস পর। এরপর আমরা যদি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বাইন্যান্সের মধ্যে যখন লিস্টেড হবে তখন এর সার্কুলেটিং সাপ্লাই কত থাকবে, এটা কিন্তু 19.52%, অর্থাৎ 195 মিলিয়ন থেকে একটু বেশি পরিমাণ থাকবে। আচ্ছা, এরপর যে ইনফরমেশনগুলো আমাদের জানা উচিত, প্রজেক্ট লিঙ্কস, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, হোয়াইট পেপার লিঙ্ক দেওয়া আছে এবং টুইটার লিঙ্ক দেওয়া আছে। সো আমরা এক এক করে যদি এগুলো ওপেন করে নিই, তাদের টুইটারের মধ্যে কিন্তু 220K মতো ফলোয়ার রয়েছে এবং তাদের হোয়াইট পেপারটা যদি দেখি তাইলে তারা এখানে ডিটেলস আকারে বলে দিয়েছে তাদের প্রজেক্টের মিশন এবং তাদের প্রজেক্টের কাজ কি, প্রত্যেকটা বিষয় তারা শেয়ার করেছে এখানে। এরপর তাদের ওয়েবসাইটটাতেও মোটামুটি সকল ইনফরমেশন দেওয়া আছে। আমি এইসব লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের বিএনবি কীভাবে স্টেক করবেন বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে। তার জন্য আপনারা বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর লাঞ্চপুল অপশনটা খুঁজে বের করবেন। যদি এখানে না পান তাহলে এদিকে মোর অপশন রয়েছে, মোর অপশনের উপর ক্লিক দেওয়ার পর একটু নিচে গেলে আপনারা লাঞ্চপুল অপশনটা পেয়ে যাবেন। তারপর লাঞ্চপুল অপশনটার উপর একটা ক্লিক দিবেন। যাদের অ্যাপসটা আপডেট করা নেই তাদের পেজটা অন্যরকম আসবে, আর যাদের অ্যাপসটা আপডেট করা আছে বর্তমানে এরকম শো করবে। যখনই নিলিয়ন টোকেনের লাঞ্চপুল পেজটা চলে আসবে তখন এখানে শো করবে। সো এর আগে কিন্তু এখানে শো করতেছে না, যখন শো করবে তখন আপনারা এখানটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে দেখবেন আপনারা বিভিন্ন পুল পেয়ে যাচ্ছেন, যেমন ধরেন বিএনবি, fdusd এবং হচ্ছে USDC। যেই পুলের মধ্যে আপনি স্টেক করতেছেন অর্থাৎ যে টোকেনটা আপনার রয়েছে ওই পুলের উপর একটা ক্লিক দিয়ে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে লক করে দিবেন। আর যারা চান প্রত্যেকটা এয়ারড্রপ এবং প্রত্যেকটা লাঞ্চপুল থেকে আর্ন করবেন, তারা অবশ্যই এখানে সিম্পল আর্নের সিস্টেম রয়েছে। আপনারা সাবস্ক্রাইব অপশনের উপর ক্লিক দিয়ে যদি এখানে আপনারা লক করে রাখেন আপনার বিএনবিকে, তাইলে আপনি প্রত্যেকটা এয়ারড্রপ, প্রত্যেকটা লাঞ্চপুল, প্রত্যেকটা মেগা ড্রপের জন্য কিন্তু এলিজিবল হবেন এর মাধ্যমে। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিলিয়ন কি। নিলিয়ন হলো একটি নতুন ধরনের বিকেন্দ্রীভূত নেটওয়ার্ক, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক, যা তাদের কাছে ডেটা না রেখে, অর্থাৎ ডাটাকে রাখবে না কিন্তু সংবেদনশীলভাবে ডাটাকে এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ ও প্রসেস করতে পারে। বর্তমানে যেই কোম্পানিগুলো অথবা প্রজেক্টগুলো তারা ডেটা সংরক্ষণ নিয়ে কাজ করতেছে, তাদের কাছে কিন্তু ডেটাটা রেখেই তারপর হচ্ছে এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ ও প্রসেস করে। বাট নিলিয়ন কিন্তু ভিন্ন রকম, তারা ডিসেন্ট্রালাইজ অর্থাৎ বিকেন্দ্রীভূত, তাদের কাছে কিন্তু কোনো রকম ডেটা রাখবে না এবং সেই ডেটাকে কিন্তু এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ ও প্রসেস করতে পারে, যেটা আরও সিকিউর করবে আপনার ডেটাকে। নিলিয়ন নেটওয়ার্ক দুটি স্তরের উপর ভিত্তি
করে কাজ করে। প্রথমত হচ্ছে কোঅর্ডিনেশন লেয়ার এবং দ্বিতীয়টি হচ্ছে প্যাড নেট। আর এইটার বাংলা হচ্ছে সম্পদ ও গভর্নেন্স ব্যবস্থাপনা, দ্বিতীয়টির বাংলা হচ্ছে বিভিন্ন প্রযুক্তি ও ক্লাস্টার পরিচালনা করা। নিলিয়ন নেটওয়ার্কে 3টি মূল প্রযুক্তি রয়েছে। প্রথমটা হচ্ছে নীল ভিভিএম এবং দ্বিতীয়টি হচ্ছে নীল ডিবি এবং তৃতীয়টা হচ্ছে নীল এআই। যদি এগুলোর বিস্তারিত বলি তাহলে একদম সহজে যদি বলতে হয়, ডেভেলপারদের জন্য সহজে প্রাইভেট প্রোগ্রাম তৈরি ও প্রসেসিংয়ের জন্য ভার্চুয়াল মেশিন হচ্ছে নীল ভিএম এবং নীল ডিবি হচ্ছে এনক্রিপ্টেড ডিস্ট্রিবিউটেড নো এসকিউএল ডাটাবেস যা গোপনীয়তা লক্ষ্য করে এবং নীল এআই হচ্ছে এআই মডেলের প্রাইভেট ইনফারেন্স ও প্রসেসিং প্ল্যাটফর্ম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা বিষয় আমি একদম সহজ আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে এই নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে আপনারা বলবেন না, বিকজ অফ ওখানে টাইম টু টাইম বিভিন্ন আপডেট দেওয়া হয়। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।